শুরু করে দেন। আমাদের পার্টি আইপিএফটি আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত অধিবেশন এই আগরতলা সুবড়ি বাগানের দশরথ মেমোরিয়াল অডিটোরিয়ামে আমরা শেষ করেছি। এই মাত্র সম্মেলন সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে আমাদের পার্টি এবং আমাদের সহযোগী সমস্ত সংগঠন, বিশেষ করে মহিলা সংগঠন আইডব্লিউএফটি, যুব সংগঠন ইউর আইপিএফটি, ছাত্র সংগঠন আতিশা এবং সামাজিক সংগঠন ত্রিপুরা ফান্ড্রাগ দল, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ইন্ডিজিনাস পপুলেশনের সবাইকে সমস্ত শীর্ষ নেতৃত্বে নিয়ে আজকের এই একদিনের সম্মেলনে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা বিশ্লেষণ করেছি এবং এর মধ্যেই আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা প্রার্থী প্যানেল করার জন্য একটা কোর কমিটি করা হয়েছিল। হাই লেভেল কমিটির 5 জনের, তারা গণ বৈঠক করে তারাও চূড়ান্ত সুপারিশ করেছে এবং এই সুপারিশের যে রিপোর্ট তারা আজকে সম্মেলনে দাখিল করেছে এবং এই সম্মেলন সেই সুপারিশকে সর্বসম্মতক্রমে উচ্ছ্বসিতভাবে গ্রহণ করেছে সর্বসম্মতক্রমে। এখানে উল্লেখযোগ্য এই যে আমরা আইপিএফটি বিগত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে বিজেপি সাথে আসন সমঝোতা, রাজনৈতিক জোট এবং পরবর্তীকালে জোট সরকার কোয়ালিশন গভর্নমেন্ট আমরা গঠন করেছি এবং সেই কোয়ালিশন গভর্নমেন্ট 1 বছর পূর্ণ করেছি। ইতিমধ্যে পার্লামেন্টের ইলেকশন সময় হয়ে যাওয়ার প্রেক্ষিতে গত কয়েক মাস ধরেই আমরা বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিজেপির জাতীয় নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আলোচনা করেছি এবং আমরা এতটুকুই অনুরোধ করেছি, যেহেতু আমরা উভয় দল, একটা জাতীয় দল এবং একটা আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল, আমরা জোট করেছি। কাজেই এই জোটের প্রেক্ষিতেই বর্তমান যে পার্লামেন্টারি ইলেকশন সেখানেও ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করলে ভালো হবে। যেহেতু মাত্র 2টো সিট, একটা পশ্চিম ত্রিপুরা 1 নম্বর আসন সাধারণ আসন, অন্যটি পূর্ব ত্রিপুরা 2 নম্বর এসটি সংরক্ষিত আসন। যেহেতু আমরা এসটি জনগণেরই প্রতিনিধি করি, সেই জন্য পূর্ব ত্রিপুরা 2 নম্বর আসন এসটি সংরক্ষিত, সেটা আইপিএফটিকে দেওয়া হোক। আর পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সেখানে প্রতিনিধিত্ব করুক, প্রার্থী দিক। এটা আমরা বারবার এই প্রস্তাব দিয়েছিলাম দিল্লিতে বা ত্রিপুরাতে, কিন্তু আমাদের সেই প্রস্তাব অনেক আলোচনা করুক, কোনো একটা পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্ত আসা সম্ভব হয়নি। লেটেস্ট পজিশন গত 13 তারিখে
সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি রাম মাধবজি এখানে এসেছিলেন। রাম মাধবজির নেতৃত্বে সেদিন আইপিএফটি এবং বিজেপি উভয় দলের শীর্ষ নেতৃত্বদের বৈঠক হয়েছে আসন সমঝোতার ব্যাপারে। সেখানেও সেটা ফসলা হয়নি। তারপর দিন 14ই মার্চ সন্ধ্যার সময় মাননীয় উপমুখ্যমন্ত্রী ওনার বাড়িতে আবার দুই দলের বৈঠক হয়েছিল। সেখানেও চূড়ান্ত কোনো ফসলা হয়নি। শুধু বিজেপির পক্ষ থেকে এটুকু আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে নতুনভাবে যে আইপিএফটি পূর্ব ত্রিপুরা আসনে কন্টেস্ট করুক, আমরাও করব। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে যেন আইপিএফটি কোনো ক্যান্ডিডেট ফাইলিং না করে, প্রার্থী না দেয়, এটাই তাদের প্রভিজন ছিল। তো আমরা আজকে বিচার বিশ্লেষণের পরে এটাই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু পূর্ব ত্রিপুরাতে বিজেপি আইপিএফটিকে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রার্থী দিতে তারা প্রস্তাব করেছে, অতএব সেই একই যুক্তিতে পশ্চিম ত্রিপুরা আসনেও বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের জন্যই সেই আসনকেও আমরা চাইছি। সেজন্যই আমরা পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন উভয় সিটেই আমরা আইপিএফটির পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রার্থী দিচ্ছি। এখানেও পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুখানেই শ্রমিক এবং কোয়ালিশনের পার্টনার হিসেবে দুইটা দল বন্ধুত্বপূর্ণ লড়াই করবে। এই ক্ষেত্রে আমরা সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি, ত্রিপুরার পরিস্থিতি সব কিছু চিন্তা ভাবনা করি আমাদের এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা আশাবাদী যে গণতন্ত্র প্রিয় মানুষ, ত্রিপুরার সমস্ত সচেতন মানুষ, সচেতন নাগরিক আশা করি আমাদের এই সিদ্ধান্তকে ওনারা সাধুবাদ জানাবেন এবং শুভেচ্ছা জানাবেন। জনগণের আশীর্বাদ নিয়েই আগামী দিনে আইপিএফটি শুধুমাত্র জনজাতি গোষ্ঠীর নয়, সামগ্রিক অংশের রাজ্যের জনগণের জন্য আমরা সংসদের ভিতরে সংসদের বাইরে আমরা আমাদের লাগাতার যে কাজ, লাগাতার যে আমাদের কার্যক্রম সেটা আমরা চালিয়ে যাবো জনগণের আশীর্বাদ নিয়ে।